স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে রাশি বিষয়ক আলোচনার এই সিরিজে আজকে মিথুন রাশির বিষয়ে আলোচনা করব। দেখুন, মিথুন রাশি বা জেমিনাই এই রাশিটা হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি জোডিয়াকে মিথুন রাশি বিস্তৃত। আমরা সবাই জানি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। এখানে বৃহস্পতি নাশস্ত হয়। দেখুন, যারা মিথুন লগ্নের জাতক হয়, যারা মিথুন জাতক হয়, এনাদের যে গুণগুলো থাকে, দেখুন মিথুন রাশির মানুষজন একটু লম্বা হয় সাধারণত। এদের শরীরের থেকে পাটা মানে মানে পা একটু ছোট, কিন্তু হাতগুলো যেন মনে হয় যেন বেশি লম্বা। দোহারা চেহারা হবে, খুব যে মোটাসোটা হবে তা নয়। এরা খুব বুদ্ধিদীপ্ত, এদের দেখতেও বুদ্ধিদীপ্ত, এরা হয়ও ইন্টেলিজেন্ট, ভীষণ বুদ্ধিদীপ্ত হয়। এরা আবার বুদ্ধিদীপ্ত মানুষজনকেই পছন্দ করে। এরা খুব সহজ সরলভাবে সবার সঙ্গে মিশতে পারে, একসঙ্গে অনেক কাজ করতে পারে, অনেক রকমের কাজ। খুব ভালো অ্যানালিসিস করতে পারে। অ্যানালিসিস করা মানে হচ্ছে যে কোনো বিষয়কে বিচার বিশ্লেষণ করা। আবার একটা ঘটনা হলো, যেমনি বিচার বিশ্লেষণ ভালো করতে পারে, সবাইকে খুব ভালো ডাইরেকশন দেওয়া বা উপদেশ, সাজেশন খুব ভালো দিতে পারে। কিন্তু যদি নিজেদের করতে বলেন, কোনো কাজকে এনারা কমপ্লিট করতে পারে না। এনাদের সংকল্পটা ঠিক নয়, মানে দৃঢ় সংকল্প নয়, কৃত সংকল্প এনারা হতে পারেন না সাধারণত। যে কারণে মিথুন লগ্নের জাতকরা কোনো কাজ ধরে সেটাকে এন্ড করতে পারে না। অনেক কাজ করে, প্রচুর কাজ, মাথায় মানে মানে মাথায় বহু রকমের জিনিস নিয়ে এরা ঘুরে বেড়ায়, এবং যার ফলে কিন্তু এদের মস্তিষ্ক সম্পর্কীয় সমস্যা দেখা দিতে পারে। বা মিথুন রাশির যারা জাতক হয়, তাদের এই প্রচুর পরিমাণে কাজ নেওয়ার জন্য একটা তারা মানসিক চাপে থাকে, কিন্তু কাজ কমপ্লিট করতে পারে না দৃঢ় সংকল্প হয়ে। দেখুন, যেমন যেমন সায়েন্টিস্টরা দেখবেন, সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, তারা কি করে, রিসার্চার, তারা কি করে, যে কোনো বিষয়ের ভিতরে ডিপে ঢুকে ভালো করে অ্যানালিসিস করার চেষ্টা করে। মিথুন জাতকদের এটা একটা বৈশিষ্ট্য, যে কোনো বিষয়ের ভিতরে ঢুকে সেটাকে অ্যানালিসিস করার চেষ্টা করবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কমপ্লিট করতে পারবে না। এটা এটা হচ্ছে মিথুন মিথুন জাতকদের একটা দোষ। এদের মনোসংযোগের অভাব আছে। দেখুন, মিথুন জাতকরা ভীষণ পরিবর্তন প্রিয় হয়। পরিবর্তন মানে এরা এরা আচ্ছা, এটা খুব ছোট ছোট ভ্রমণ এদের প্রচুর হয়। এরা সাধারণত মানে সাংসারিক মানে যে অশান্তি এদের একটু থাকে, এদের পিতার সঙ্গে মতভেদ থাকে, বা পিতার সঙ্গে মত পার্থক্য, বাবার সঙ্গে মত পার্থক্য থাকে। এই বিষয়গুলো মিথুনের মিথুনের থাকে। এরা সবসময় একটা জিনিস থাকে, এটা এরা এরা যাদেরকে নিয়ে সবসময় মানে যদি কোনো ব্যবসায়ী অংশীদার থাকে, যদি কোনো বন্ধু থাকে বা খরিদ্দার, তাদের নিয়ে সবসময় এরা ব্যস্ত থাকতে ভালোবাসে, সবাইকে আপ্যায়ন করতে খুব ভালোবাসে, সবার সঙ্গে মেলামেশা খুব ভালোবাসে। আরেকটা জিনিস, এদের বিবাহের ব্যাপারে বা পার্টনারশিপের ব্যাপারে যেটা, এরা না এরা হচ্ছে যারা খুব ইন্টেলিজেন্ট, মানে এরা নিজেরাও ইন্টেলিজেন্ট, এরা মনে করেও ইন্টেলিজেন্ট। এরা ইন্টেলিজেন্ট, যদি কোনো পুরুষ হয় সে চায় আমার একটা ইন্টেলিজেন্ট স্ত্রী হোক, বা কোনো স্ত্রী হলে সে চায় আমার একটা ইন্টেলিজেন্ট স্বামী হোক। মানে বুদ্ধিমত্তা এদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ, বা বুদ্ধিদীপ্ততা এদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, এদের একটা মানে মানে দোষগুণ আমি বলছি না, মিঠুন যেটা পারে, এরা একসঙ্গে অনেক ফ্রিকোয়েন্সি ঘোরে তো। একটা মিথুন জাতক জাতিকা একসঙ্গে অনেকগুলো প্রেমজ সম্পর্ক রাখতে পারে, এবং এদের আবার জীবনে বিবাহ অনেকের একাধিক হতে পারে, এবং এরা একই সঙ্গে অনেকের সঙ্গে প্রেম সম্পর্ক চালিয়ে যেতে পারে। এটা একটা বিশেষ গুণ মিথুনের। দেখেন, এই যে মিথুনের যে যে ট্রেটস অ্যান্ড কোয়ালিটিগুলো আমি বললাম, এগুলো কিন্তু একদম মিথুনের অথেন্টিক গুণ বা দোষ। যাই হোক, আমি এই ভিডিওতে মিথুন সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। সবাইকে নমস্কার।